কৃষ, আজ অনেক বড় একটা পরীক্ষা। বাবা মা হিসেবে আজ শুধু কোর্টের সামনে না, গোটা দুনিয়ার সামনে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। তুমি দেখো কৃষ, আর এটা আমাদেরকে দুজন মিলে প্রমাণ করতে হবে। সে উনি আমায় বিশ্বাস করুক বা না করুক, আজ সবার সামনে প্রমাণ করে দেওয়ার দিন যে আমরাই বেস্ট প্যারেন্টস। বেস্ট প্যারেন্ট, বেস্ট ড্যাডি, সবটাই তো আমি। তাহলে তো আজ প্যারেন্টস ডেতে তোমাকে প্রুভ করতে হবে ড্যাডি। আমি ফ্রেন্ডসদের থেকে শুনলাম কোকো নাকি জিলি আর কংস মামার নামে এনরোল করিয়েছে। তুমিও নাম দাও না ড্যাডি, আমি জানি তুমিই জিতবে। আর আজ আমি দাদু ভাইয়ের দেওয়া ওই বালাটা পড়ে যাব লাকি চ্যাম হিসেবে। দাও না ড্যাডি। দেবো কি? অলরেডি ওটা বেচে দিয়ে তো টাকা নিয়ে নিয়েছি আমি। যাবো তো, নিশ্চয়ই যাব। আর শুধু যাব না, জিতে তোমায় প্রাউড ফিল করাবো। আমাদের কোনো লাকি চার্ম দরকার নেই। একটার পর একটা কোর্টের কেস আমরা জিতে যাব, তারপর কোকো, মিষ্টি, তুমি, আমি সবাই মিলে বিদেশে চলে যাবো। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। বয়ে গেছে আমার এই 3 বাচ্চাকে নিয়ে বিদেশ যেতে। ঋষিকে রুইন করব, ওর সব সম্পত্তি নিয়ে, প্রিয়ব্রত চৌধুরীর সব সম্পত্তি নিয়ে আমি কেটে পড়ব। 3টে বাচ্চাকে নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। এটা কি করছো? কি আমার জুতো পরিষ্কার করছো নাকি? হ্যাঁ, কেন এগুলো করতে চাও বলো তো? তুই জানো আমি এসব পছন্দ করি না। তো জুতোয় হাত দেবা একটু। কি এটা কোথায় পেলে? বড় মা খুঁজে বার করে দিয়েছে। এটা বাবা আমায় এনে দিয়েছিল স্পোর্টস ডে আগে। কতদিন পড়া হয় না। তোমার কপালে কালি লেগেছে। এখানে না, আরেকটু সরাও, একটু ডান দিক। मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है। इश्क मेरा तू बेशक है, तुझ पे ही तो मेरा हक है। साथ छोड़ूंगा ना तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरे नाल तकदीरां लिखवाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। কি হচ্ছে নাকি? মুখের সামনে জুতো ধরছো কেন? এটা আজকে আপনি ইউজ করবেন। ইউজ করবো কেন? মানে স্কুলে যে কটা ইভেন্ট আছে তার মধ্যে মেইন ইভেন্ট হচ্ছে স্পোর্টস। ওয়েট, হোয়াট? মানেটা কি? মানেটা কি বললে কি করে হবে প্রাণনাথ? সকাল সকাল একদম ডেবমি করবে না তো। আমি আজকে ভীষণ সিরিয়াস। হ্যাঁ, আমি আজকে আপনার এলএম দেখব। কিসের এলএম? এই যে রোজ সকালবেলা ঘড়ি মিলিয়ে আপনি ছুটতে যান, তারপর ডন বৈঠক মারেন, দেখতে পাবেন আপনি কতটা কি করতে পেরেছেন। মিস্তা ভাই, এই দেখ শসা, ওয়াটারমেলন, পাপায়া সব সাজিয়ে নিয়ে এসেছি। বুঝলি মেজদা ভাই, তুই একদম গায়ের জোর নিয়ে এগিয়ে যা, তোর জয় নিশ্চিত।
কি আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তোরা সকালবেলা ফলমূল নিয়ে চলে এসেছিস কেন, ব্যাপারটা কি? দেখ মেজদা ভাই, আজকে সারাদিন না এই ফল, বাদাম, ডিমের সাদা অংশ আর জুস এগুলো খেতে হবে। হ্যাঁ মানে আজকে স্পোর্টসে তুই যেমন একদম ঘোড়ার মতো ছুটতে পারিস, তাই এইসব সব হেলদি খাবার, কোনো বাজে খাবার নেই, খেয়ে নে। আপনি কিন্তু না করতে পারবেন না। হ্যাঁ আচ্ছা, তোদের সবার কি একসাথে মাথা খারাপ হয়ে গেছে? দেখো, পেরেন্টস ডে স্পোর্টসে জেতার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বেবিজি, যে জানে তো? জানাচ্ছি। যখন তখন ফোন করতে বারণ করেছি না, সঙ্গে মোমো আছে, বেকার সন্দেহ করবে। আপনি আগে আমার কথাটা ভালো করে শুনুন। এদিকে তো সাংঘাতিক ভাবে তোর্স এন্ড জোর্স চলছে পেরেন্টস ডেতে উইন্স করার জন্য। আপনি প্লিজ কিছু করুন। এত চিন্তা করতে হবে না, ঋষি জিততে পারবে না, সেটার ব্যবস্থা আমি করছি। মোমো, ইম্পসিবল, এসব রেস টেস্টের মধ্যে আমি নেই। মোমো, মোমোর ফোন আমাকে দে ঝিল্লি। হ্যালো মোমো, তুই কেমন আছিস? ড্যাডির কাছে আছি, সকাল সকাল নিমের পাচনা খেতে হচ্ছে না। আমি খুব হ্যাপি আছি রে কোকো, তোরাও একবার চলে আয়, তোরাও হ্যাপি থাকবি। হ্যাঁ শোনো মোমো, তুমি পড়াশোনা করছো তো, তোমাকে সামনে পরীক্ষা। আর শোনো, ডায়েটটা মেনটেন করবে, উল্টোপাল্টা খাবে না, নাহলে শরীর খারাপ করবে কিন্তু। হ্যাঁ ও মোমো, বলছি তুই আজকে আসবে তো? দেখা হবে। হ্যাঁ, কতক্ষণ তোকে আমরা দেখিনি। অবশ্যই, ড্যাডি তো পার্টিসিপেট করছে। হ্যাঁ রে মামাই, ঋষিকে তো একমাত্র আমি টেক্কা দিতে পারবো, তাই না? ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর উইক পয়েন্টসগুলো তো আমিই জানি। সে আপনি টক্কর দিতেই পারেন, কিন্তু জিতবে ঋষিরাজ সিংহ রায়। জিতবে? জিততে দিলে তো আমরা আছি, যে আছে, কিছুতেই জিততে দেবো না, কিছুতেই না। একদম ঠিক। লিসেন জি, আমার মনে হয় এইসব স্টুপিড স্পোর্টসে পার্টিসিপেট না করে তোর মোমোর দিকে খেয়াল রাখা উচিত। ভয় পেয়ে গেলি? ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না, ফার্স্ট প্যারেন্টস আমরাই জিতবো। তুই সেই তোর নিজের দাদাকে চ্যালেঞ্জ করছিস? প্রথমত আপনাকে আমি আমার দাদা বলে মানি, আর দ্বিতীয়ত হ্যাঁ, চ্যালেঞ্জ করলাম। বাই। শোনো, এইসব স্পোর্টস কন্টেস্ট আমি যে সাথে কোনো কিছুতেই আমি যেতে চাই না। সো জাস্ট লিভ মি অ্যালোন। আর এখন আমি জগিংয়ে যাচ্ছি। মেজদা ভাই, মেজদা ভাই, এই চিল্লি, মেজদা ভাই তো না বলে দিয়ে চলে গেল। আর ওর না কে হ্যাঁ করানো মুশকিল হ্যাঁ, না মুমকিন নেই। ওনার নাটা তো হ্যাঁ হবেই। কিছুতেই হবে না। এই স্পোর্টসে তুমি মুখ থুবড়ে পড়বে ছেলেস। তোদের মাথায় হঠাৎ এই ফিটনেসের ভূতের চাপলুক করতে গে? হ্যাঁ শোন, তোরা যদি ভেবে থাকিস যে এইসব করে আমাকে কনভিন্স করার চেষ্টা করবি, তাহলে আমি টেল ইউ এটা হবে না। না, সে তুই যাই বল মেজদা ভাই, তুই নাম তো লিখিয়েছিস। আমি নাম লিখিয়েছি তার কারণ এটা একটা প্যারেন্টস ইভেন্ট, সেই কারণে। আর সেটাতে অনেক কিছুই হতে পারে, ডিসকাশন হতে পারে, ফিউচার ফাউন্ডেশন করার জন্য কি কি দরকার সেসব নিয়ে কোনো আলোচনা হতে পারে। স্পোর্টস ইভেন্ট হবে এরকম তো অ্যাটলিস্ট আমাকে কিছু বলা হয়নি। দেখ, আমি যখন বলেছি একবার যে এই ইভেন্টে আমি নাম দেবো না, কোনো রকম স্পোর্টস ইভেন্ট আমি করবো না, তো করবো না, ব্যাস। বাবা সুজনে সুজনে রয়েছে যেন